দাওয়াত করবে, এই জবান দিয়ে হাদিসের কথা বলবে, দ্বীনের কথা বলবে। এজন্য আমি আল্লাহ তোমার এই জবানটাকে মায়ের পেটের ভিতরে নাপাক করি নাই, পিঠের দিকে দিয়ে রাখলাম। এই জবানটাকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে পাক পবিত্র করে রাখলাম। এরপরে পয়গম্বর বলেন, হাদিসে কুদসিতে আসছে, ফালাম্মা ইনতাম্মাত মুদ্দাতুক, যখন তোমার সময়টা পূর্ণ হয়ে গেল দুনিয়াতে আসার, মায়ের পেটের ভিতরে থাকার সময় শেষ, দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসার যখন তোমার সময় হয়ে গেল, আওহাইতু ইলাল মালিক বিল আরহাম, আমি আল্লাহ রূহের ফেরেশতার নিকটে ওহী পাঠাইয়া দিলাম। রূহের ফেরেশতা, রেহেমের ফেরেশতা তোমার মায়ের পেটের ভিতরে যেখানে তুমি থাকো ওইটার জন্য আমি আল্লাহ আলাদা ফেরেশতা রেখেছি। সুবহানাল্লাহ। ওই ফেরেশতার কাছে আমি ওহী পাঠাইলাম। কি ওহী পাঠাইলাম? আইয়াখরুজাকা আলা রিশাতিম মিন জানাহিহি, ও ফেরেশতা, আমার এই বান্দাটা যখন দুনিয়াতে আসবে মায়ের পেট থেকে সাবধান সাবধান, কোনো কষ্ট যেন না পায়। ও ফেরেশতা, তোমার নূরের যে পরটা আছে এই পরটা তুমি বিছায়া দাও, এই পরের উপর দিয়ে আস্তে করে আমার এই বান্দাটা দুনিয়াতে চলে আসবে। দুনিয়াতে তুমি আসলে তোমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু যেই মা তোমাকে জন্ম দিয়েছে ওই মা যখন তোমাকে দুনিয়াতে আগমন করলে তুমি কি পরিমাণ কষ্ট তোমার মায়ের হয়েছে তুমি কি জানো? মুফাসসিরিনে কেরাম বলেন, মা যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে এত পরিমাণ কষ্ট হয়, 7টা আসমান মাথার উপরে ভেঙে পড়লে যে পরিমাণ কষ্ট, এরকম কষ্ট হয়। দুনিয়ার ডাক্তাররাও অবাক, বিজ্ঞানীরাও অবাক যে একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে সর্বোচ্চ 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত। এর উপরে 1 ডিগ্রি যন্ত্রণা দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারে না। এজন্য দেখবেন মাথায় যদি গুলি লাগে তখন যন্ত্রণার ডিগ্রি হয় 42-এর উপরে। মাথায় গুলি লাগলে মানুষটা বাঁচে না, মারা যায়। কিন্তু একজন মা যখন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করে ওই মায়ের যে যন্ত্রণা হয় ওই যন্ত্রণাটা হলো 50 থেকে 52 ডিগ্রি। ডাক্তাররাও অবাক, বিজ্ঞানীরাও অবাক। যেখানে 42 ডিগ্রির উপরে যন্ত্রণা হলে মানুষ বাঁচে না, সেখানে মা 50 থেকে 52 ডিগ্রি যন্ত্রণা কিভাবে সহ্য করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়? বিজ্ঞানীদের মাথায় ধরে না, ডাক্তারদের মাথায় ধরে না। আমার মালিক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ডাক্তার, ও দুনিয়ার বিজ্ঞানী, তোমাদের ডাক্তারি যেখানে শেষ, যেখানে তোমাদের বিজ্ঞানীদের বিজ্ঞান শেষ, ওখান থেকে আমি আল্লাহর কুদরত শুরু হয়ে যায়। কাদেরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কেন ওই মাকে এত যন্ত্রণার পরেও বাঁচায় রাখি জানো? কারণ হলো সন্তান দুনিয়াতে আসার পর দুনিয়ার কোনো খাদ্য সন্তানের জন্য উপযুক্ত না। সন্তান দুনিয়াতে আসার পরেই স্বাভাবিক খাবার খাইতে পারে না। এজন্য আমি আল্লাহ তার মায়ের বুকের ভিতরে 2টা ঝর্ণা চালু করে দিলাম। ফামবাইসু লাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক, আমি আল্লাহ ওই সন্তানের মায়ের বুকে আমি আল্লাহ সেখানে একটা ঝর্ণা চালু করলাম। ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক, তার মায়ের বুকে এমন ঝর্ণা চালু করলাম যেটা তরল, লাবানান খালিসা, যেখান থেকে নিরেট দুধ বের হয়। ইয়াজরিয়ানে লাবানান খালিসা, যেখান থেকে নিরেট দুধ বের হয়। একই সাথে পাশাপাশি রক্ত, পাশাপাশি নাপাক মায়ের পেটে, কিন্তু ওই দুধের সঙ্গে নাপাক মিশ্রিত হয় না, রক্তও মিশ্রিত হয় না। দুধের গ্রানের সাথে রক্তের কোনো গন্ধও নাই, নাপাকের কোনো গন্ধও নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোর মায়ের সিনার ভিতরে এমন একটা কুদরতি মেশিন বসায় দিলাম। ওই মেশিন দ্বারা 24 ঘন্টা দুধটাকে আমি আল্লাহ রিফাইরিং করি। এমনভাবে রিফাইরিং করি, হাররান ফিস শীতা ইবারিদান ফিস সাইফ, শীতের দিনে এই দুধটাকে আমি আল্লাহ গরম করে রাখি,
আর বারিদান ফিস সাইফ, আর গরমের দিনে আমি আল্লাহ এই দুধটাকে ঠান্ডা করে রাখি। কারণ সন্তান শীতের দিনে যদি দুধটা ঠান্ডা থাকে কষ্ট হবে, এজন্য আমি আল্লাহ কুদরতি মেশিনে বসায়া সেখানে রিফাইরিং করে সেটাকে আমি আল্লাহ গরম করে রাখলাম। আবার যদি গরমের দিনে সেটা গরম হয় বাচ্চার জন্য কষ্ট হবে, সন্তানের জন্য কষ্ট হবে, এজন্য আমি আল্লাহ গরমের দিনে সেটাকে ঠান্ডার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা, এত কিছু আমি আল্লাহ তোর জন্য করার পরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো, আমি আল্লাহকে কিভাবে ভুলে যাও, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কিভাবে অকৃতজ্ঞ হও রে বান্দা। আমি আল্লাহ দুনিয়াতে তুমি আসার পরে শুধু এতটুকুই করি নাই, দুনিয়াতে আসার পরে তোমার অল্প অক্সিজেন হলেই চলে, আমি আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিলাম। দুনিয়াতে আসার পর তোমার এক ধরনের রিজিক হলেই চলে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য হাজারো রকমের রিজিকের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, দুনিয়াতে তুমি আসার পর একটু পানি হলেই তো তোমার চলে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য সাগরকে সাগর পানির ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ এত কিছু তোমাকে দেওয়ার পর কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কিভাবে তুমি অস্বীকার করো। আমি আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পরেও কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহকে কিভাবে ভুলে যাও। তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। তুমি দুনিয়াতে আসলে, দুনিয়াতে আসার পরে ফালা আলাকা ইয়াদুন তাবতিস, তোমার হাত আছে কিন্তু ধরার মতো শক্তি নাই। ওয়ালা আলাকা কদামুন তাসআ, তোমার পা আছে কিন্তু চলার মতো শক্তি নাই। ওয়ালা আলাকা আইনুন তানজুর, তোমার চোখ আছে দেখার মতো শক্তি নাই। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, তোমার কান আছে শোনার মতো ওই শ্রবণ শক্তি নাই। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, তোমার ব্রেন আছে কিন্তু বুঝার মতো তোমার শক্তি নাই। আমি আল্লাহ আস্তে আস্তে তোমার এই সবগুলোতে শক্তি দিলাম। আল ইয়াদ তাবতিস, হাত এখন ধরা শিখলো। আল কদম তাসআ, পা এখন দৌড়ানো শিখলো। ওয়াল উযুন তাসমা, কান এখন শোনা শিখলো। ওয়াল আইনু তানজুর, এখন চোখ দেখা শিখলো। ওয়াল আকলু তুমাইয়িজ, এখন আকল তোমার ভালো মন্দ সব কিছু বোঝা শুরু করলো। আস্তে 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 তোমাকে আমি আল্লাহ বড় বানাইতে লাগলাম। ফালাম্মা কওয়া যাহরু, যখন তোমার হাড্ডিটা, তোমার পিঠের হাড্ডিটা মজবুত হয়ে গেল, পিঠটা শক্তিশালী হয়ে গেল। ওয়াস্তাদ্দা আজুদুক, তোমার হাড্ডিগুলো মজবুত হয়ে গেল। বারাস্তানি বিল মাআসি, ওই সময় আমি আল্লাহর নাফরমানিতে তুমি লিপ্ত হয়ে গেলে। ওয়ালাম তাস্তাহি মিন্নি, আমাকে, আমি আল্লাহকে একটুর জন্যও তুমি লজ্জা করলে না। তুমি যখন গুনাহে লিপ্ত হলে একটু চিন্তা করলে না যে আমি আল্লাহ তোমাকে এত আদর করে এত দয়া করে বানাইলাম, এত দয়া করে বানানোর পরে কিভাবে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হও। আল্লাহ বড় আশ্চর্যান্বিত, এই কথার আশ্চর্যান্বিত হয়ে এই কথাটা বলতেছেন। তোমার তো অস্তিত্বই ছিল না, তুমি কি ছিলে, কোত্থেকে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম। একটু চিন্তা করো, তাহলেই তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করলেই তুমি তোমার রবের পরিচয় পেয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তুই তোর নিজের দিকে তাকা, তাহলে আল্লাহকে দেখতে পাবি। আল্লাহকে দেখার জন্য তোর জুড়ে যাওয়া দরকার নাই, তুই তোর এই 3.5 হাত বডির দিকে তাকা। কত সুন্দর করে আল্লাহ বানাইলেন, হাতটা কত সুন্দর করে বানাইলেন, পাটা কত সুন্দর করে বানাইলেন, জবানটা কত সুন্দর করে বানাইলেন, কত সুন্দর চেহারা আল্লাহ দিলেন, কত সুন্দর কণ্ঠ আল্লাহ দিলেন। এই বান্দা, তুই যদি তোর নিজের ভিতরে চিন্তা করো তাহলেই আমি আল্লাহকে তুমি খুঁজে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে দূরে খোঁজার দরকার নাই, তুই নিজের দিকে তাকা, তাহলেই তুই তোর নিজের ভিতরে তাকাইলেই রবকে দেখতে পাবি। নিজের দিকে তাকাইলেই তুই রবকে দেখতে পাবি, নিজের দিকে তাকা। আল্লাহ পাক আশ্চর্যান্বিত হয়ে কথা বলেন যে আমি আল্লাহকে কিভাবে তুই অস্বীকার করো, তোমার অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম। সুম্মা ইউমিতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। দুনিয়াতে আসার পর এই জীবনই কিন্তু শেষ না,
দুনিয়াতে আসার পরে যৌবনের শক্তি পেয়ে, যৌবনের বাহাদুরি পেয়ে গুনাহ করলাম, ক্ষমতা পেয়ে গুনাহ করলাম, ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করলাম। এই যাই কিছু করতেছি, এই জীবন চিরদিনের না, দুনিয়ার জীবন। এই জীবন একদিন শেষ হবে। সকলের মৃত্যু আসবে কি আসবে না? জোরে আওয়াজে বলেন, সকলের মৃত্যু আসবে কি আসবে না? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। মৃত্যুর পরের যে জীবনটা শুরু হবে পরকাল, এটাই হলো আসল জীবন, এটাই হলো প্রকৃত জীবন, এটাই হলো চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন এটা তো ক্ষণস্থায়ী, 60-70 বৎসরের হায়াত। হাদিসে এসেছে যে উম্মতে মুহাম্মাদের হায়াত হলো মিন 60 ইলা 70, 60 থেকে 70 বৎসরের বেশি না, এটা গড় হায়াত। হ্যাঁ, কিছু কিছু মানুষের 100 হয়, 100-র উপরেও হয়, কিন্তু গড় হায়াত হলো 60 থেকে 70 বৎসর। এর ভিতরেই এই হায়াত যখন শেষ হয়ে যাবে, পরকাল আমার শুরু হয়ে যাবে। হাদিসে এসেছে, রসুল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করলো তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে গেল, কিয়ামতের ভয়াবহতা তার জন্য শুরু হয়ে গেল। এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে, মৃত্যুর পরবর্তী কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এদিক দিয়ে আবার আমাদের আজকের যিনি চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি, উনি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে কিছু আলোচনার জন্য লিখে দিয়েছেন। ইনশাল্লাহ আমি আমার এই আলোচনার শেষে মা বাবার জন্য সন্তানের কি কর্তব্য সেটা নিয়ে কিছুটা আলোচনা করব, যেহেতু উনি আবদার রেখেছেন। তো মুহতারাম হাজিরিন, এই দুনিয়া যেদিন হায়াত শেষ হয়ে যাবে, খুব মনোযোগ সহকারে শুনবেন, যেদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব, মৃত্যু যেদিন আমাদের আসবে, মৃত্যুর দিনটা ইমানদারদের জন্য বড় আনন্দের হবে, আর বেঈমানের জন্য বড় কষ্টের দিন হবে। একজন মানুষের যখন মৃত্যু চলে আসে, ওই মুহূর্তে সে বুঝতে পারে সে জান্নাতি না জাহান্নামী, এটা সে নিজে বুঝতে পারে। কিভাবে? এ সম্পর্কে আপনাদের একটা বিখ্যাত হাদিস শোনাই। মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নেককার এবং বদকারের মৃত্যু সম্পর্কে সবিস্তারে রসুল আলোচনা করেছেন। আল্লাহর রসুলের এক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিস বর্ণনা করতেছেন। عن براء بن عازب رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সঙ্গে এক আনসারী সাহাবার জানাজার জন্য বের হলাম। আনসারী সাহাবার জানাজায় আমরা যাব। জানাজায় যাওয়ার আগেই রাস্তায় তার কবর খনন করা হয়েছে, ওয়ালাম্মা ইউলহাদ, কিন্তু এখনো তাকে কবরে শোয়ানো হয় নাই। জানাজা পড়ে এসে আর পরে কবরে শোয়াবে। আমাদের এরকম হয় কি হয় না যে উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়ায় জানাজার নামাজ পড়তে যায়, ওখানে জানাজা পড়ে এসে এই যে দক্ষিণ পাড়ায় গেল, এই রাস্তার মাঝখানে গুরুস্থান, এরকম হয় কি হয় না? এরকম হয় কি হয় না যে দক্ষিণ পাড়া গেছেন জানাজা পড়তে, কিন্তু রাস্তায় তার কবর, ওখানে জানাজা পড়ে ওখান থেকে আবার ঘুরে এসে কবরস্থানে আসতে হবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য যাইতেছে। তো রাস্তায় একটা কবর তার জন্য খনন করা হয়েছে। সাহাবা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কবরটা দেখলেন, কবরটা দেখার সঙ্গে সঙ্গে কবরের পাশে বসে গেলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও নবীজির চতুর্দিকে বসে গেলাম। নবীজির হাতে একটা লাঠি ছিল, ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু, নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। অনেক সময় বড় মানুষদেরকে দেখবেন তাদের হাতে যদি লাঠি থাকে, লাঠি দিয়ে এমনিতে আঁকাআঁকি করতে থাকে। তো নবীজির হাতে লাঠি, ওই লাঠি দিয়ে নবীজি জমিনের মধ্যে নিচের দিকে তাকায়া তাকায়া তিনি আঁকাআঁকি করতেছেন। আমরা সাহাবায়ে কেরাম এক ধ্যানে নবীজির দিকে তাকায় আছি। কান্নামা আলা রুউসিনা আত-তায়র, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। পাখি বসে থাকলে টের পাবে না এটা মানুষ না গাছ। এমন নীরব নিস্তব্ধ হয়ে আমরা রসুলের সামনে বসে আছি। নবীজি নিচের দিকে তাকায় তাকায় তিনি আঁকতেছেন। হঠাৎ করে ফারাফা রাসাহু, হঠাৎ করে আল্লাহর নবী উপরের দিকে মাথা উঠাইলেন। উপরের দিকে মাথা উঠানোর পর আমাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর,
মাররাতাইন আও সালাসা। পয়গম্বর উপরের দিকে মাথা উঠায় বললেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। নবীজি কেন এই কথা বললেন? কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ানক জায়গা, মারাত্মক জায়গা। এক হাদিসের মধ্যে এসেছে, কবর প্রতিদিন আপনাকে আমাকে সবাইকে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, আমি অপরিচিতির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। ও দুনিয়ার মানুষ, আমি কবরের ভিতরে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো। এজন্যই নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। একজন ঈমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যায়, দুনিয়া থেকে যখন চলে যাওয়ার সময় হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আকাশ থেকে একদল ফেরেশতা নেমে আসে। একদল ফেরেশতা নেমে আসার সাথে সাথে তাদের সঙ্গে জান্নাতের মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই সাহাবায়ে কেরামের সাথে জান্নাতি কাফর থাকে, জান্নাতি কাফনের কাপড় থাকে এবং জান্নাতি সুগন্ধি তাদের সঙ্গে থাকে। বিদুল উজুহ, পয়গম্বর বলেন, এই যে একদল ফেরেশতা একজন নেককার মানুষের মৃত্যুর সময় যখন তার পাশে এসে বসে, ওই সময় তাদের চেহারাটাকে তাকে আলোক উজ্জ্বল, এমন সুন্দর চেহারার, তাদের দিকে তাকাইলেই দিল ঠান্ডা হয়ে যায়। এরকম একদল ফেরেশতা তার পাশে এসে বসে যায়। কত দূর পর্যন্ত বসে? নবীজি বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, তার চোখের দৃষ্টি সীমা যে পর্যন্ত যায়, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এই সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসে। মালাকুল মাউতের নাম কি? আরো জোরে বলেন না, মালাকুল মাউতের নাম কি? আজরাইল। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, উনি আসে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আসে। তো আজরাইল আসে। এখন নির্দিষ্ট যিনি আজরাইল আলাইহিস সালাম, উনি সব জায়গায় আসেন নাকি? মনে করেন আজকে এখানে 2 জন মানুষের জান কবজ হলো এই এলাকার, আরেক এলাকায় 2 জন, আরেক দেশে 2 জন, আরেক দেশে 2 জন। একই সময়ে 1000 মানুষ একসাথে মরতে পারে কি পারে না? একই সময়ে বিভিন্ন জায়গার 1000 মানুষ। তাহলে আজরাইল যদি একজন হয়, তাহলে সব জায়গায় একসাথে কিভাবে জান কবজ করলেন? কিভাবে জান কবজ করলেন? এর ব্যাখ্যা হলো যে আজরাইল আলাইহিস সালাম উনি একা না, উনি হলেন মালাকুল মউত। যারা জান কবজ করে তাদের লিডার, তাদের প্রধান। তার অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা আছে, তারা বিভিন্ন জায়গায় জান কবজ করে। তো তার নিকটে মালাকুল মউত আসে, মৃত্যুর ফেরেশতা তার নিকটে আসে। ওই নেককার ব্যক্তির মাথার কাছে এসে বসে, মাথার কাছে এসে বসে তাকে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তার মাথার শিওরে বসে ডাকতে থাকে, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। যখন মালাকুল মউত এই ডাকটা দেয়, ওই মুহূর্তে ওই যে একদল ফেরেশতা তার নিকটে এসেছে, তারা সবাই তাকে স্বাগতম জানানো থাকে, স্বাগতম জানাইতে থাকে আর বলতে থাকে, ও বান্দা, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে মালিকের জান্নাতে তুমি চলে যাবে। এদিক দিয়ে স্বাগত জানায় একদল ফেরেশতা, আর এদিক দিয়ে মালাকুল মউত তার রূহটা বের করার জন্য বসে, আস্তে করে তার রূহটা বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। যখন রূহটা মালাকুল মউত বের করে নিয়ে আসে, এই রূহটা এক মুহূর্তের জন্যও তার কাছে আর থাকে না।
ওই যে একদল ফেরেশতা স্বাগত জানানোর জন্য আসছেন, যাদের সাথে জান্নাতি কাফন আছে, জান্নাতি খুশবু আছে, তারা তাদের কাফনের কাপড়টা এইভাবে পেতে দেয় যে মালাকুল মউতের কাছে, তাড়াতাড়ি এই নেককার ব্যক্তির রূহটা আমাদের হাতে দিয়ে দিন। নেককার ব্যক্তির রূহটা ওই কাফনের কাপড়ের মধ্যে দেওয়া হয়, ওই জান্নাতি কাপড়ের মধ্যে দেওয়া হয়। এরপরে এই রূহটাকে ওই কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায়, পেঁচানোর পরে ওই যে জান্নাতি খুশবু সুগন্ধি নিয়ে আসছে, ওই সুগন্ধি পোড়া কাপড়ের মধ্যে লাগাই দেয়। এরপরে ফায়াসাদুনা ইলাস সামা, এই বান্দার রূহটাকে নিয়ে, নেককার বান্দার রূহটা নিয়ে উপরের দিকে উঠতে থাকে। উঠতে 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 যখন প্রথম আসমানের কাছে চলে যায়, প্রথম আকাশের ফেরেশতা জিজ্ঞেস করে এটা কার রূহ? বলে ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহিল্লাতী তুসাম্মা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তার সবচাইতে সুন্দর যেই নাম ছিল, যেই নাম ধরে ডাকা হইতো, ওই নামটা বলা হয়। বলে অমুকের সন্তান অমুক, অমুক এলাকার মানুষ বড় ভালো ছিল, অমুকের রূহ এটা। তখন ওই প্রথম আকাশের ফেরেশতারা বলতে থাকে তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি উপরের দিকে নিয়ে আসো। সুগন্ধি ছড়াইতে থাকে, সুগন্ধি ছড়াইতে ছড়াইতে প্রথম আসমানে যায়। প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দেয়। প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে স্বাগত জানাইতে জানাইতে দ্বিতীয় আকাশ পর্যন্ত নিয়ে যায়। দ্বিতীয় আকাশের ফেরেশতাও একই প্রশ্ন করে এটা কার রূহ? বলে দুনিয়ার অমুকের রূহ। বলে এত সুগন্ধি ছড়ায়, বলে দুনিয়াতে ভালো নেককার ছিল। দ্বিতীয় আকাশের ফেরেশতারাও দ্বিতীয় আকাশের দরওয়াজা খুলে দেয়। দ্বিতীয় আকাশের ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে তৃতীয় আকাশে নিয়ে যায়। তৃতীয় আকাশের ফেরেশতারা চতুর্থ আকাশে, চতুর্থ আকাশের ফেরেশতারা পঞ্চম আকাশে, পঞ্চম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আকাশের ফেরেশতারা সপ্তম আকাশে নিয়ে যায়। আল্লাহ পাকের আরশের নিচ পর্যন্ত বান্দার রূহটা চলে যায়। নেককার বান্দার রূহটা যখন সেখানে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, বান্দার রূহটাকে ইল্লিয়িনে রেখে দাও। ইল্লিয়িন হলো আলমে বরজক, কবর জগতের মধ্যে আরামদায়ক জায়গা। আল্লাহ পাক বলেন ইল্লিয়িনে রেখে দাও। ইল্লিয়িনের মধ্যে রেখে দেওয়া হয়। আরেক রিওয়ায়াতে আসছে কবরটাই হলো তার জন্য ইল্লিয়িন, এখানেই তাকে পাঠানো হয়। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই বান্দার রূহটা তার কবরের মধ্যে রেখে দাও। তবে সাবধান, কবরের মধ্যে এমনি রাখবা না। দুনিয়ার মানুষ তাকে 3টা কাপড় দিয়ে পেঁচায়া কবরে রাখছে। মা বোনদেরকে 5টা কাপড়, পাতলা কাপড় দিয়ে পেঁচায়া কবরে রাখছে। এই শীতের দিনে কবরের মাটিটা বড় ঠান্ডা। আমার বান্দা এই 3টা পাতলা কাপড়ে থাকবে তা হয় না। ও ফেরেশতারা, ওই মাটির মধ্যে, মাটির বিছানার মধ্যে আমার বান্দা থাকবে, হয় না। আফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দার জন্য তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, বান্দা এই পাতলা 3টা কাপড় পরে থাকবে জান্নাতি বান্দা, এটা হয় না, হয় না। আমার এই বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরওয়াজা তার কবরের সঙ্গে লাগায়া দাও। জান্নাতের দরওয়াজাটা খুলে দাও, ওই জান্নাতের আলো বাতাস যেন তার কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে বান্দা জান্নাতের আলো বাতাস পাইতে থাকবে, নেককার ব্যক্তি। এটা কতদিন পাইতে থাকবে? কিয়ামতের আগ পর্যন্ত তার কবরে এই বাতাস চলতে থাকবে। আর আল্লাহ বলবেন, নাম কানাউমাতিল আরুস, বান্দা তুমি নব দুলহার দুলহানের মতো ঘুমাও। বাসর ঘরে যেরকম নতুন স্বামী স্ত্রী, তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, তারা ঘরের ভিতরে আনন্দে থাকে, কেউ তাদেরকে বিরক্ত করে না, ঠিক তেমনিভাবে একজন জান্নাতি ব্যক্তি, ইমানদার ব্যক্তি যখন কবরে থাকবে, আল্লাহ বলবেন এই বান্দার ডিস্টার্ব করা যাবে না, ওকে নববধূর মতো, নব দুলহা আর দুলহানের মতো কবরে ঘুমাইতে দাও। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিনগায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে, ওদিন সে তার কবর থেকে উঠে সরাসরি আমি আল্লাহর আরশের নিচে চলে আসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে নবীজি ওই আনসারী সাহাবার জানাজায় যাওয়ার সময় এটা বলতেছিলেন, এটা নেককার ব্যক্তির অবস্থা বলেছেন, কবরের অবস্থা। কিন্তু যে বেঈমান হবে, নাফরমান হবে, কাফের হবে, তার কবরের অবস্থাটা কি হবে? আল্লাহর রাসূল পরে বলেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ,
নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ মা'হুমুল মুসুহ। পয়গম্বর বলেন একজন বৎকারের যখন মৃত্যুর সময় হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার নিকটেও একদল ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। সুদুল ওয়ুজুহ, তাদের চেহারাটা এত সুন্দর হয় না, বরং তাদের চেহারাটা হয় কুৎসিত। মা'হুমুল মুসুহ, তাদের সঙ্গে থাকে ছালার চট, দুর্গন্ধযুক্ত ছালার চট নিয়ে তারা আসে। চেহারাটা বড় দেখতে কুৎসিত। তারা চতুর্দিকে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মউত চলে আসে। মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে। মাথার কাছে বসার পরে ওই যে একদল ফেরেশতা আসছে কুৎসিত চেহারা বিশিষ্ট, ওই ফেরেশতারা এই বান্দাটাকে বলতে থাকে, হে বান্দা, হে নাফরমান, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোর জন্যে জাহান্নাম রেডি, প্রস্তুত হয়ে থাক। ভয়ে তার রূহটা শরীরের ভিতরে দৌড়ানি ছটফট শুরু করে দেয়। শরীরের ভিতরে রূহটা যখন ছটফট শুরু করে, ফাতাফতারিকু রূহুহু, হাদিসে এসেছে তার রূহটা শরীরের মধ্যে দৌড়ানো শুরু করে। ওই সময় মালাকুল মউত তার রূহটাকে একটা টান দিয়ে বের করার জন্য চেষ্টা করে, বের হতে চায় না, পায়ের কাছে যায়, ওখান থেকে আবার টান দিয়ে আনে হাঁটুর কাছে, হাঁটু থেকে তার কোমরে, এরপরে যখন বুকে আসে, কণ্ঠনালীতে আসে, এরপরে এমনভাবে টান দেয়, ফাতানজিউ, এমনভাবে টান দেয়, কামা ইয়ানতাজিউস সুফুদ মিন সুফিল মাবলুল। পয়গম্বর বলেন একটা লোহাকে যদি কোনো রুইয়ের ভিতরে ঢুকানো হয়, তুলার ভিতরে, ছিঁড়ে 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 বের হয়ে আসে। রুহটা বের করে আনার পর ওই যে ফেরেশতারা যারা চতুর্দিকে বসে আছে তাদের কাছে ওই যে দুর্গন্ধযুক্ত কাপড়, ওই কাপড়টা তারা সামনে এভাবে দেয়। ওই মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি এই খবিসের রুহটা আমাদের এই কাপড়ে দিয়ে দাও। ওই কাপড়ের মধ্যে দেওয়া হয়। কাপড়ের মধ্যে পেঁচানোর সাথে সাথে দুর্গন্ধ ছড়াইতে থাকে। প্রথম আকাশে যখন ফেরেশতারা তার রুহটাকে নিয়ে যায়, প্রথম আকাশে নিয়ে যাওয়ার পর প্রথম আকাশের ফেরেশতারা বলে, কার রুহ নিয়ে আসছো? বলে দুনিয়াতে অমুকের সন্তান অমুক। বলে উপরে ওঠার কোনো অনুমতি নাই, এই দুর্গন্ধযুক্ত রূহ আমরা উপরে উঠতে দিব না। প্রথম আকাশের দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যায়। প্রথম আকাশের দরওয়াজা বন্ধ, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসে, নাফরমানের রূহ উপরে উঠানোর দরকার নাই, ওখান থেকেই তাকে জমিনে ফেলে দে। উপর থেকে জমিনে ফেলে দেওয়া হবে, কবরে দেওয়া হবে। কবরে দেওয়ার পরে মুনকার নাকির তাকে প্রশ্ন করবে। কি প্রশ্ন এটা আপনারা জানেন? 3টা প্রশ্ন করা হবে তাকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে? দুনিয়াতে সে রবকে মানে নাই, রবের পরিচয় সে জানে না, রবের হুকুম মানে নাই, রবের পরিচয় জানে না। বলবে আমি তো কিছুই জানি না। জিজ্ঞাসা করবে, ওমান দীনুক, তোমার ধর্ম কি? সে বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। কারণ দুনিয়াতে থাকতে সে তো ধর্মকেই মানে নাই, ধর্মের কোনো বিধান মানে নাই, ধর্মকে কোনো তোয়াক্কাই করে নাই, নামাজের সময় নামাজ পড়ে নাই, হজের সময় হজ করে নাই, জাকাতের সময় জাকাত আদায় করে নাই, সে কোনো আমলই ঠিকমতো করে নাই, কোনো আমলের দাঁড়ি দাঁড়ে নাই। যখন জিজ্ঞেস করা হবে ধর্ম সম্পর্কে, তখন বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। তৃতীয় প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। আল্লাহর নবীর চেহারাটা তার সামনে ধরা হবে যে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে। দুনিয়াতে নবীর আদর্শ মানে নাই, নবীর সুন্নত মানে নাই, নবীর সুন্নতকে জবাই করেছে, নবীকে গালি দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে, নবীজির উপরে আঘাত করেছে। তো নবীর পরিচয় তো সে জানবে না। বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আন কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, এই বান্দাকে কবরের ভিতরে এমনিতেই রাখা যাবে না। আফরিশুহু মিনান নার, এই নাফরমানের কবরের মধ্যে একটা জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, এই নাফরমানের গায়ে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার,
জাহান্নামের একটা দরওয়াজা এই বান্দার কবরের দিকে খুলে দাও, জাহান্নামের আযাব এই বান্দার কবরের মধ্যে আসতে থাকবে। কতদিন এই আযাব চলবে? পয়গম্বর বলেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে এই আযাব চলতে থাকবে। শুধু এতটুকুই না, এই নাফরমানের কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ আমার আল্লাহ নিযুক্ত করে দেবেন। এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে, কামড়াইতে কামড়াইতে তাকে 70 গজ মাটির নিচে নিবে, আবার উঠাবে। এক একটা আঘাত, এক একটা কামড়ের পাওয়ার এত হবে 70 গজ মাটির নিচে চলে যাবে। এরকম কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আবার আল্লাহ মাটিকে, কবরের মাটিকে হুকুম করবেন, কবরের মাটি এই বান্দার দুই পাশ থেকে ভালোভাবে চাপ দে। কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, পয়গম্বর বলেন ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশে ঢুকে যাবে, এক পাশের হাড্ডি যখন আরেক পাশে ঢুকে যাবে, এই চাপের কারণে এমনভাবে চিল্লানো শুরু করে দিবে, চিল্লানো শুরু করে দিবে। পয়গম্বর বলেন তার এই চিল্লানোর আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সমস্ত মাখলুকাত শুনতে পাবে। এজন্যে দেখবেন অনেক সময় কবরস্থানের পাশে যদি কোনো গরু অথবা বকরি বাঁধা থাকে, মাঝে মাঝেই লাফায় ওঠে, চিল্লান দিয়ে ওঠে, লাফালাফি শুরু করে। কেন করে? কারণ ওই গরু মাঝে মাঝে কবরের আযাব শুনতে পায়। এজন্যে মুফতিয়ানে কেরাম বলেন যে কবরস্থানে কোনো গরু বা ছাগল আশেপাশে বাঁধা নিষেধ, কবরস্থানের উপরে বাঁধা এগুলো নিষেধ। কারণ তারা ওই যে কবরে নাফরমানের আযাব হয়, ওই আযাবটার আওয়াজ সে শুনতে পায়, এজন্যে চিল্লান দিয়ে ওঠে, দৌড় দিয়ে ওঠে। কিয়ামত পর্যন্ত তার কবরে এই আযাব চলতে থাকবে। এখানেই কিন্তু শেষ না, শেষ না। আল্লাহ বলে ও মানুষ, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিলাম, সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাকে জীবিত করব ওই কবর থেকে, জীবিত করে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে। এই কবর থেকে জীবিত করে আল্লাহ পাক হাসরের মাঠের দিকে যাওয়ার জন্য বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, পুরা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। পুরা পৃথিবীটা একেবারে তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে, রুইয়ের মতো উঠতে থাকবে। আসমান টুকরো টুকরো হয়ে ভেঙ্গে 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 পড়তে থাকবে। চাঁদ, সূর্য, নক্ষত্রগুলা এগুলো একটা একটা ছিটকে ছিটকে পড়তে থাকবে। পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যখন পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, মানুষগুলো সব কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড় শুরু করবে। অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা সূরা হজের 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে? ঘুমাইতেছেন আপনারা? কাকে ভয় করতে বললেন? আল্লাহকে। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এটা একটা বিরাট বিষয়, কঠিন বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা কেমন হবে জানো? সেদিন মানুষদেরকে মাতাল অবস্থায় দেখবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেকটা দুগ্ধদানকারী মহিলাকে দেখবে যে তার দুধের সন্তান কুল থেকে পড়ে গেছে, সে টেরও পাবে না। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারণী তার গর্ভপাত হয়ে যাবে, তারা টেরও পাবে না। ওয়া তারান নাসা সুকারা, সমস্ত মানুষগুলাকে মাতাল অবস্থায় দেখবে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা অবশ্যই মাতাল না, আসলে তারা মাতাল না। কেন এমন করবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের দিনের আযাব, আল্লাহর আযাব বড় কঠিন হবে। এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে,
হাসরের ময়দানে যখন মানুষগুলো দৌড়ায়, হাসরের ময়দানটা কেমন হবে? এই যে আমাদের মাটির জমিন, হাসরের মাঠের জমিনটা কিন্তু এমন থাকবে না। ও মুসলমান, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। হাসরের ময়দানের মাটি সাধারণ কোনো মাটি থাকবে না, ওই মাটিটা আল্লাহ তামা বানায়া দিবেন, তামা হয়ে যাবে। সূর্য এখন পৃথিবী থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে সূর্য। কিন্তু হাসরের ময়দানে এই সূর্যটা একেবারে মানুষের মাথার কাছে আসবে। জিরা হাদিসে এসেছে, একেবারে তার এক বিগত মাথার উপরে চলে আসবে। এখন তো সূর্যের তাপ একটা মুখ জমিনের দিকে দেওয়া, এই তাপই তো আমরা সহ্য করতে পারি না, এত দূরের থেকে তাপ। যখন রৌদ্র তাপ প্রখর থাকে গরমের দিনে, শরীরে লাগলে মনে হয় হাড্ডিগুলা পুড়ে যায়। আমাদের দেশে তো একটু কম, কিন্তু যদি আপনি সৌদি আরবে যান, যারা আল্লাহর ঘরে গিয়েছেন, হজে গিয়েছেন, হয়তো তারা কিছুটা জানেন। রাস্তায় বের হওয়া যায় না, রাস্তায় বের হলে মনে হয় ওই যে সূর্যের তাপ শরীরে এমনভাবে লাগতেছে, হাড্ডির ভিতরে গিয়ে লাগে যেন হাড্ডি পুড়ে যাচ্ছে। এমন কঠিন তাপ, এত দূরে সূর্য। কিন্তু হাসরের ময়দানে এই সূর্যটা একেবারে মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলা টাস টাস করে ফুটতে থাকবে। কি ভয়ঙ্কর অবস্থা হাসরের ময়দানে হবে। হাসরের ময়দানে গুনাহগার বান্দাগুলা তাদের গামের মধ্যে হাবুডুবু খাবে। কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ, কারো হবে বুক পরিমাণ। এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়াতে থাকবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। কষ্ট হইতেছে আপনাদের? আরো কিছুক্ষণ চলবে। হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়ায়, পেরেশান, সূর্যের তাপ সহ্য হয় না। ওদিক দিয়ে আবার জাহান্নাম আওয়াজ দিতে থাকবে, হাল মিম মাজিদ, আয় আল্লাহ আমার পেটের ভিতরে ক্ষুধা, জাহান্নামীগুলা তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দিয়ে দাও। আল্লাহ পাক জাহান্নামকে ডাক দিয়ে বলবে, জাহান্নাম একটু সবুর কর, ধৈর্য ধর, আমি বিচার করে নেই, এরপরে জাহান্নামীগুলা তোর পেটের ভিতরে দিয়ে দিব। জাহান্নামের সহ্য হয় না, জাহান্নাম সামনের দিকে দৌড়াইতে থাকে। আবার এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কাহারিয়তের রূপ ধারণ করে আছেন। হাসরের ময়দানে কিছুক্ষণ পর পর আমার আল্লাহ একটা ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার সেই অহংকারীরা কোথায়, ওই প্রতাপশালীরা কোথায়, যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করেছো, অন্যায় অবিচার যারা দুনিয়াতে করেছো, আজকে ওই সমস্ত বাহাদুররা কোথায়, ওই নেতারা কোথায়? এই কথা আল্লাহ বলতে থাকবেন আর হুঙ্কার ছাড়তে থাকবেন। আল্লাহর এই হুঙ্কারের আওয়াজে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। এদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, এদিক দিয়ে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর হুঙ্কার। ওদিক দিয়ে সূর্যের তাপ, মানুষগুলো কেমন ভয়ঙ্কর অবস্থায় থাকবে একটু চিন্তা করেন। কেমন ভয়ঙ্কর অবস্থায় থাকবে। হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া থাকতে থাকতে আর সহ্য হয় না। আল্লাহর কাছে বলবে, দয়ার মালিক তাড়াতাড়ি আপনি হিসাব শুরু করেন, এরপরে হয় জান্নাতে যাব আর না হয় জাহান্নামে যাব। কিন্তু হাসরের ময়দানের আযাব সহ্য হয় না গো আল্লাহ, তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন। কিন্তু ওই দিন আল্লাহ কোনো বান্দার কথা শুনবেন না। মানুষগুলা হাসরের ময়দানে জাহান্নামীগুলা পেরেশান হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। পয়গম্বর আদমকে গিয়ে বলবে, আসসালামু আলাইক, ও বাবা আদম, আপনি তো সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, দুনিয়াতে আপনি এসেছেন আমাদের আদি পিতা হিসাবে। আজকে হাসরের ময়দানে আমরা বিপদে পড়েছি, একটু আমাদের মালিকের কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাব শুরু করে দেন, আল্লাহ যেন এই বিচার কার্য শুরু করেন, আর সহ্য হয় না। পয়গম্বর আদম ডাক দিয়ে বলবে, ও হাসরবাসী, আমি আজকে এই কাজ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত অবস্থায় আছেন, আল্লাহ বড় কাহ্হারিয়তের রূপ ধারণ করে আছেন।
পয়গম্বর আদম আলাইহিস সালাম উনিও ইয়া নাফসি বলতে থাকবেন। মানুষগুলা তার থেকে নৈরাশ হয়ে চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম ওই একই কথাই বলবেন, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এরপরে মানুষগুলো চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ও মূসা কালিমুল্লাহ, দুনিয়াতে তো আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেন। পয়গম্বর মূসাও বলবেন, আমিও পারবো না, কারণ আমার কি উপায় হবে, আজকে আল্লাহ বড় রাগান্বিত অবস্থায়, আমি জানি না। মানুষগুলা পেরেশান হয়ে পয়গম্বর ঈসার কাছে চলে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম কি বলবেন, আমি আজকে তোমাদের জন্য শাফাআত করতে পারবো না, তবে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য একটা পরামর্শ দিতে পারি তোমাদেরকে, সেটা হলো আজকের এই সুপারিশের কাজ কেউ করতে পারবে না, এই শাফাআত কেউ করতে পারবে না। আজকের সুপারিশের দায়িত্ব একমাত্র ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা চলে যাও, তার কাছে যাও, তিনি আজকে এই শাফাআত করতে পারবেন। চলে যাবেন? ঠিক আছে, ইনশাআল্লাহ। হাসরের ময়দানের মানুষগুলা পেরেশান হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আছেন। নবী আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে একটা বাক্য বলে বলে কাঁদতেছেন, উম্মতি 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 উম্মতি, আল্লাহু আকবার। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। ওই মুহূর্তে হাসরের মানুষগুলা আল্লাহর নবীর কাছে যাবে। নবীজি যখন সেজদা থেকে মাথা উঠাবেন, ওই সময় হাসরের মাঠের মানুষগুলা নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বড় বিপদে পড়ে গেছি, একটু আমাদের জন্য শাফাআত করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। ওই দিন আমার আপনার নবী আল্লাহর কাছে শাফাআত করার জন্য যাবেন, আল্লাহর আরশের খুঁটির গোড়ায় গিয়ে সেজদায় পড়ে যাবেন। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার পয়গম্বর, ইরফা রাসাক, আপনি আপনার মাথাকে উঠান, সাল তুতা, আজকে আমি আল্লাহর কাছে চাইবেন আর আমি আল্লাহ আপনাকে দিতে থাকব। ওয়াসফা তুসাফা, আপনি আজকে আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন আর আমি আল্লাহ সুপারিশ কবুল করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। ওই দিন তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য এদিক দিয়ে আল্লাহ শুরু করবেন, কিন্তু যাদের গুনাহের পাল্লাটা ভারী হবে তাদের ভয়ঙ্কর অবস্থা সেদিন হয়ে যাবে। যাদের ভিতরে নবীর আদর্শ নাই, নবীর মুহাব্বত নাই, তাদেরকে সেদিন নবীজি কোনো শাফাআত করবেন না। সেদিন নবীর শাফাআত থেকে তারা বঞ্চিত হবে। আর যারা নবীকে মুহাব্বত করবে, নবীর আদর্শ মানবে, ইসলামের বিধানগুলা মানবে, হাসরের ময়দানে তাদের পেরেশানি থাকবে না। এই যে কঠিন বিপদের সময় আল্লাহ যখন বিচার কার্য শুরু করে দিবেন, ওই সময় আল্লাহ তাআলা তার আরশের নিচে স্পেশাল 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? এই যে কঠিন অবস্থা থাকবে, এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে এমন শান্তিতে বসে থাকবে, এমন আরামে বসে থাকবে, এখানে কোনো গরমও নাই, ঠান্ডাও নাই, কোনো শীত নাই, কোনো কিচ্ছু নাই, শীততাপ নিয়ন্ত্রিত, একেবারে সুন্দর, কেমন যেন সে এসির নিচে বসে আছে। এসির নিচে বসে থাকলেও তো বেশিক্ষণ ভালো লাগে না, কিন্তু ওখানে তার বসে থাকতেই মন চাবে। 7 শ্রেণীর মানুষকে এই কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর আলোচনা শুনবেন না যাবেন? শুনবেন সবাই ইনশাআল্লাহ। সংক্ষেপে শেষ করে দিব যদি পারি, আর যদি দেখি উঠাউটি করেন আলোচনা মাঝখানেই শেষ করবো ইনশাআল্লাহ। 7 শ্রেণীর মানুষ, এর মধ্যে 1 নাম্বার, এটা বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। পয়গম্বর বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামে আদেল, যারা ন্যায় পরায়ণ শাসক হবে। কি হবে? জোরে বলেন, কি হবে?
ন্যায়পরায়ণ শাসক কি? আপনাদের মনোযোগ কি কম এদিকে নাকি? ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। তো ন্যায়পরায়ণ শাসক কারা? যারা মানুষের উপরে জুলুম করে, যারা মানুষের উপরে অত্যাচার করে, যারা সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে, তারা ন্যায়পরায়ণ। ইনসাফগার শাসক যারা হবে, ইনসাফের সাথে যারা রাষ্ট্র পরিচালনা করবে, ইনসাফের সাথে যারা সমাজ পরিচালনা করবে, সব ক্ষেত্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এরকম ইনসাফওয়ালা শাসকদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে স্পেশাল ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ইনসাফগার? আপনাদেরকে কিছু ঘটনা শোনাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফওয়ালা ছিলেন। একবার কুরাইশ এক মহিলা চুরি করেছে, আল্লাহর নবীর বংশের মানুষ। এই চুরির সংবাদ আল্লাহর রাসূলের কানে গেছে যে অমুক মহিলা চুরি করেছে। তো চুরির বিধান হলো হাত কেটে দেওয়া। কি বিধান? চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন যে মহিলাটা রাসূলের বংশের মানুষ, তার যদি হাত কাটা হয় তাহলে তো বংশের বদনাম হয়। এজন্য চিন্তা করলো যে তার শাস্তিটা একটু লাঘব করা যায় কিনা, নবীর কাছে একটু সুপারিশ করে দেখি যে নবীজি তার শাস্তিটা একটু লাঘব করে কিনা। কিন্তু সুপারিশ করবে কে? যে নবীর কাছে এই সুপারিশ নিয়ে যাবে কে? তখন আল্লাহর রাসূলের এক নাতি, পালক সন্তানের, হযরতে উসামা বিন যায়েদ। উসামা আল্লাহর রাসূলের নাতি, যায়েদের সন্তান। যায়েদ আল্লাহর রাসূলের পালক পুত্র ছিলেন। উসামাকে পাঠাইছে। উসামাকে রাসূল খুব মহব্বত করে, ভালোবাসে। এই উসামাকে সবাই মিলে রাসূলের কাছে পাঠাইছে যে তুমি যাও, যেহেতু তোমাকে রাসূল খুব মহব্বত করে, রাসূলের নাতি হাসান হুসাইনের মতো তাকেও মহব্বত করে, যে তুমি যায়া একটু রাসূলকে বলো রাসূল যেন এই কুরাইশী মহিলাটার শাস্তিটা একটু লাঘব করে দেয়, আমাদের বংশের মানুষ। তো এই উসামা রাসূলের কাছে গেছে। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূলের কুলের উপরে বসছে, ছোট মানুষ কুলের উপরে বসছে, নানার কুলে বসছে, বসে বলতেছে, নানা যান আমি একটা কথা বলতে চাই। বলে কি বলবে? তখন বলতেছে, ওই যে মহিলাটা চুরি করেছে সে তো আমাদের বংশেরই, কুরাইশ বংশেরই মানুষ, তার শাস্তিটা একটু লাঘব করা যায় না? পুরা হাত না কেটে আঙ্গুল একটা কাটলেও তো হয়, তাহলেও তো শাস্তি হয়ে যায়। এই কথা যখন রাসূলকে বলেছে, রাসূলের চেহারা রাগে লাল হয়ে গেছে। নবীজি তখন রাগান্বিত অবস্থায় বলতেছেন, ও উসামা শোনো, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলেও আমি তার হাত কেটে দিতাম। আমার মেয়ে ফাতেমাওকে আমি ইসলামের বিধানের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিতাম না। কেমন ইনসাফগার ছিলেন আপনি আমার রাসূল। আপনি আমার রাসূল কেমন ইনসাফগার ছিলেন। আমরা তো নিজের বেলায় ইনসাফ থাকে না, অন্যের বেলায় যায় ইনসাফ হয়। নিজের সন্তান যদি কোনো অপরাধ করে তাহলে সেটা চোখে পড়ে না, নিজের ভাই অপরাধ করলে চোখে পড়ে না, আরেকজন অপরাধ করলে সেটাকে বড় চোখে দেখি। ঠিক কি ঠিক না জোরে বলেন? সেটাকে বড় চোখে দেখি। আমাদের ভিতরে ইনসাফ নাই। সাহাবায়ে কেরামও তাদের জীবনে তারা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনেন। উনি তখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন। এই মুহূর্তে তার সন্তান তার পাশ দিয়ে যায়। তার সন্তানের নাম হলো আবু শাহামা। এই আবু শাহামা তার পাশ দিয়ে যায়। তো হযরতে ওমর যখন তার পাশ দিয়ে সন্তান যায়, সন্তানের মুখ থেকে মদের গন্ধ আসছে। এই গন্ধটা হযরতে ওমরের নাকে গেছে। সন্তানকে ডাক দিয়ে বলে, আবু শাহামা দাঁড়াও, তুমি কি মদ খেয়েছো নাকি? আবু শাহামা ডাক দিয়ে বলে, না আব্বা জান, আমি তো মদ খাই নাই, আমি নাবিজ খাইছি। বলে, না না তুমি মদ খেয়েছো, কাছে আসো। কাছে আসলো। কাছে আসার পরে হযরতে ওমর তার মুখটাকে সন্তানের মুখের সঙ্গে, নাকটাকে সন্তানের মুখের সঙ্গে লাগাইলেন। লাগায় বললেন, শ্বাস ছাড়ো। শ্বাস ছাড়ার পরে হযরতে ওমর বুঝলেন নাবিজ খাই নাই, মদ খাইছে। নাবিজ হলো খেজুর যদি দুধের মধ্যে ভিজায় রাখে, একদিন পরে খায় সেটা নাবিজ হয়। আর মদ যেটা সেটা আলাদা জিনিস। তো মদের গন্ধ আসছে মুখ থেকে। হযরতে ওমর সন্তানের মুখের কাছে নাক নিয়ে পরীক্ষা করলেন। এবার জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ আবু শাহামাকে বেঁধে ফেলো। আবু শাহামাকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো।
জল্লাদকে ডাক দিয়ে বলে, চাবুক লও, আমার সন্তান মদ পান করছে, মদের শাস্তি, তাকে 80টা বেত্রাঘাত করো। জল্লাদ ব্যাটটা হাতে নিয়ে, চাবুকটা হাতে নিয়ে আঘাত করা শুরু করলেন। একটা আঘাত, দুইটা আঘাত, তিনটা আঘাত যখন করলেন, হযরত ওমর পাশে বসে 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 দেখতেছিলেন। হযরত ওমর রাগ হয়ে গেলেন, জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, আমার সন্তান বলে তুমি তাকে আস্তে বাড়ি দিচ্ছ, আস্তে চাবুক মারছো। আমার সন্তানের প্রতি তোমার দয়া হইতেছে, ইসলামের প্রতি তোমার দয়া নাই, ইসলামের প্রতি তোমার দয়া নাই, ইসলামের বিধানের প্রতি দয়া নাই। এইভাবে হবে না, চাবুকটা আমার কাছে দাও, আমি তার এই বিচার করব। হযরতে ওমর তার কাছ থেকে চাবুকটা নিয়ে নিলেন, আবু শাহামার গায়ে বাড়ি শুরু করে দিলেন। একটা, দুইটা, তিনটা, চারটা, এইভাবে করতে করতে 40টা বাড়ি দিলেন। 40টা বেত্রাঘাত করার পর হযরতে ওমরের সন্তান আবু শাহামা জমিনের মধ্যে পড়ে গেলেন। এদিক দিয়ে হযরতে ওমরের স্ত্রী দৌড়ায় চলে আসছেন। দৌড়ে এসে বলতেছে, স্বামী আমার, সন্তান তো আপনারও, সন্তান তো আমারও, সন্তানকে আর মারবেন না, প্রয়োজনে বাকি মারগুলো আপনি আমার পিঠে লাগাইয়া দেন, আমার সন্তান আর সহ্য করতে পারবে না। দেখেন জমিনের মধ্যে ঢলে পড়ছে, সন্তান হয়তো মারা যাবে, আর আঘাত করবেন না, আর আঘাত করবেন না। এইভাবে যখন হযরতে ওমরের স্ত্রী ওমরের কাছে সুপারিশ করে, হযরতে ওমর তার কথা শুনে না। যখন দেখলো সন্তানটা 40টা বেত্রাঘাত করার পরে জমিনে পড়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, হযরতে ওমর জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, আমার সন্তান হয়তো বেহুশ হয়ে গেছে, একটু পানি ছিটায়া দাও। পানি ছিটায়া দেয়, না না, হুশ তো ফিরে না। হাতে ধরে দেখে, না, বেহুশ হয় নাই, চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে ওমর সন্তানের জানাজা পড়লেন, সন্তানকে কবরে রাখলেন। সন্তানকে কবরে রাখার পর আল্লাহর কাছে এখন দোয়া করতেছেন হযরতে ওমর। হযরতে ওমর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তান অপরাধ করেছে, মদ খেয়েছে, আমি খলিফা হিসাবে, একজন শাসক হিসাবে আমি যতটুকু শাসন করা দরকার করেছি, আয় আল্লাহ, বেত্রাঘাত করার পরে তার মৃত্যু হয়ে গেছে, আয় আল্লাহ, তাকে কবরে রাখলাম, আয় আল্লাহ, তার মদের শাস্তি আমি দুনিয়াতে দিয়ে দিলাম। হে মালিক, কবরে আমার সন্তানকে শাস্তি দিও না গো আল্লাহ, আমার সন্তান কবরের শাস্তি, কবরের আযাব সহ্য করতে পারবে না, কবরের আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর, আমার সন্তানটাকে তুমি কবরের ভিতরে আযাব দিও না। এই ছিল সাহাবায়ে কেরামের ইনসাফ, এই ছিল আমাদের পূর্ববর্তীদের ইনসাফ। এজন্যই তো তারা ইমামে আদেল হয়েছেন, এজন্যই তো তারা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। পয়গম্বর বলেন, 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামে আদেল যারা হবে, তাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। দ্বিতীয় শ্রেণী, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটাবে। যৌবন আল্লাহ দিয়েছেন, এই যৌবনটাকে যারা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ ওই যুবকদেরকেও হাসরের ময়দানে কোনো পেরেশানি তাদের থাকবে না, স্পেশাল আরশের নিচে আল্লাহ ছায়া দান করে দিবে। যৌবন কিন্তু অনেক দামি জিনিস, যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক দাম। যৌবনের ইবাদত দিয়ে যদি দুনিয়াতেও কোনো বান্দা উসিলা বানায় আল্লাহর কাছে চায়, আল্লাহ দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। যৌবনকালের কোনো ইবাদত দিয়ে যদি মালিকের কাছে কেউ দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর বান্দা 3 জন যুবক, তারা বাহিরে ঘোরাফেরার জন্য বের হয়েছেন, তারা পাহাড়ি অঞ্চলে চলে গেছেন ঘোরার জন্যে। 3 জন যুবক পাহাড়ি এলাকায় ঘুরতেছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। আশেপাশে কোনো বাড়িঘর নাই যেখানে তারা আশ্রয় নিবে, এই ঝড়ের মধ্যে তারা কোথাও আশ্রয় নিবে। হঠাৎ করে নজরে পড়লো, ওই যে পাহাড়ের পাশে একটা গুহা দেখা যায়, একটা বড় গুহা। ওই গুহার ভিতরে 3 জন যুবক দৌড়ায়া গেল যে এই গুহার ভিতরে আমরা আশ্রয় নেই।
আল্লাহর বান্দা তিনটা যুবক গুহার ভিতরে ঢুইকা পড়লো। গুহার ভিতরে ঢুকার পর বিকাল হয়ে গেছে, আস্তে আস্তে রাত্র হয়ে গেল। যখন অন্ধকার হয়ে গেল, হঠাৎ করে ওই ঝড় বৃষ্টির কারণে পাহাড় থেকে বড় একটা পাথর এসে ওই গুহার মুখের মধ্যে পড়ে গেল। গুহার মুখে পড়ার পর এমনভাবে গুহার মুখটা আটকে গেল, তোরে আর ঢুকে না। এক তো বাহিরেও অন্ধকার, হালকা একটু আলো বাহির থেকে আসতেছিল। যখন ওই পাথরটা পড়ে গেল তো পুরা গুহায় অন্ধকার হয়ে গেছে। আবার এদিক দিয়ে রাত্রও হয়ে গেছে। এক তো হলো গুহার অন্ধকার, আরেক হলো রাতের অন্ধকার, আরেক হলো এই পাথরের অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে তিনটা যুবক গুহার ভিতরে বড় বিপদে পড়ে গেছে। এবার তিনজন যুবক একসাথে হয়ে পরামর্শ করে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কি উপায়। এমন একটা পাথর আমাদের গর্তের মুখে এসে পড়েছে, গুহার মুখে পড়েছে। এই পাথর আমরা তিনজন না 100 জনে মিলেও সরানো সম্ভব না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? তিনজন যুবক একসাথে বসে পরামর্শ শুরু করলেন। সবাই পরামর্শ করলো, প্রত্যেকের জীবনের একটা নেক আমল, যেই আমলটা একমাত্র মালিককে খুশি করার জন্য করেছি, এমন একটা আমল দিয়ে আমরা আমাদের মালিকের কাছে দোয়া করব, দেখি কোনো কাজে লাগে কিনা। তিনজন যুবক এই পরামর্শ করার পর তিনজন যুবক আলাদা আলাদা বসে সবাই দোয়া করা শুরু করলো। প্রথম এক যুবক আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল, আল্লাহ, আমি অনেক টাকাওয়ালা একজন ধনী মানুষ, আমার কাছে অনেক মানুষ কাজ করত, দিন মজুর হিসাবে কাজ করত, প্রতিদিন তাদের ময়না তাদের বেতন আমি দিয়ে দিতাম। কিন্তু একদিন এক আল্লাহর বান্দা, এক কাজের লোক, একজন শ্রমিক, সে আমার অর্ধবেলা কাজ করেছে। অর্ধবেলা কাজ করার পর সে দুপুরবেলা আমাকে বলে চলে যাবে। আমি বললাম না, বিকাল পর্যন্ত কাজ করতে হবে। কিন্তু আল্লাহর বান্দাটা বলে না, কাজ করতে পারবো না, চলে যাবে। সে আমার কাছে বেতন চাইছিল, আমি তাকে বেতন দেই নাই। বান্দাটা ওই আধা বেলার ওই তার মজুরি না নিয়েই সে চলে গেল। চলে যাওয়ার পর আমার চিন্তা হলো, এই যে অর্ধেক বেলা সে আমার কাজ করেছে, এটা তো সে প্রাপ্য, এটা তার টাকা। শেষ পর্যন্ত দেখলাম পরের দিন আর এই শ্রমিকটা আমার এখানে আসলো না, পরে আর তার সঙ্গে আমার দেখা হয় না। আমি এই তার টাকাটাকে আমি একটা কাজে লাগাইলাম, এই টাকাটা আমি নষ্ট করি নাই। এই টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম। একটা বকরি কেনার পর ওই বকরির থেকে অনেকগুলো বাচ্চা হলো। আস্তে 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 বকরির বিরাট একটা পাল হয়ে গেল। হঠাৎ করে ওই শ্রমিক মজদুর একদিন আমার দরওয়াজায় এসে হাজির। আমাকে এসে বলে, ভাই, আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, অর্ধবেলার বেতন আমার বাকি, আজকে বিপদে পড়েছি, আমাকে ওই অর্ধবেলার বেতনটা আমাকে দিয়ে দিন। ওই যুবক, ওই শ্রমিক কৃষক যখন আমাকে ওই বেতনটা চাইলো, আধা বেলার বেতন, তখন আমি ওই শ্রমিককে ডাক দিয়ে বললাম, ওই যে দেখো মাঠের মধ্যে বিশাল বকরির পাল দেখা যায়, ওগুলো তোমার, সবগুলা তুমি নিয়ে যাও। তখন ওই শ্রমিক আমাকে ডাক দিয়ে বলেছিল, ভাই, এত কিছু তো আমার না, আমি তো মাত্র অর্ধবেলা কাজ করেছিলাম, অল্প মজুরি আমার। বলে, তোমার ওই অল্প মজুরিটাকে আমি ব্যবসার কাজে লাগিয়েছি, বকরি কিনেছি, সেখান থেকে আজকে বকরির বিরাট পাল হয়েছে, সবগুলি তুমি লইয়া চইলা যাও। ওই বান্দাটা সব নিয়ে চলে যায়। এখন এই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওই যে আমি কাজটা করেছিলাম একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ, আমার যদি ওই কাজটা পছন্দ হয়, আজকে এই কঠিন বিপদে গুহার ভিতরে পড়েছি, মেহেরবানি করে পাথরটা একটু আমাদের গর্তের মুখ থেকে সরায়া দাও। আল্লাহর বান্দা এই দোয়া করতে দেরি, পাথরের 1/3 গুহার মুখ থেকে সরতে দেরি হয় না। আচ্ছা, তো বোনের চোখে পানি। আমি আমার বোনকে ডাক দিয়ে বললাম, বোন, এমন আনন্দের মুহূর্ত তোমার চোখে পানি কেন? আমার বোনটা ডাক দিয়ে বলে, ভাইজান, আমার এই জীবনে কোনো দিন গুনাহের দাগ লাগে নাই, আমার গায়ে আজ পর্যন্ত কোনো গুনাহের স্পর্শ লাগে নাই। ভাই, আজকে যদি তুমি আমার উপরে এই গুনাহের দাগ লাগায়া দাও, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে একটা গুনাহের কালি নিয়ে, একটা গুনাহের দাগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে এই
জিনার গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবো না ভাই। ও ভাই, যদি তুমি আমাকে ভোগ করতেই চাও তাহলে হালালভাবে ভোগ করো। আমার আব্বা আম্মা বাড়িতে আসার পর আমি তাদেরকে বলবো তোমাকে যেন আমার সঙ্গে বিবাহ পড়ায়া দেয়, এরপরে তুমি হালালভাবে তোমার যা ইচ্ছা তোমার নফসের খায়েশাত তুমি পুরা করবে। কিন্তু ভাইজান, এইভাবে তুমি আমার জীবনটা নষ্ট করিও না, কলঙ্কের দাগ লাগাইও না। আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলে, হে মালিক, ওই দিন আমার বোনের এই কথাটা শোনার পর সঙ্গে সঙ্গে আমি তার থেকে সরে গেলাম। আমি আর গুনাহ করি নাই। আয় আল্লাহ, আমার বোনটা যেহেতু আপনাকে ভয় পেয়েছে, সে গুনাহের দাগ লাগাইতে চাই নাই, আমিও তাকে গুনাহের দাগ লাগাই নাই, আমিও গুনাহ করি নাই। আল্লাহ, ওই কাজটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, যদি ইখলাসের সাথে করে থাকি, আপনার ভয় নিয়ে করে থাকি, আয় আল্লাহ, আজকে ওই আমলের উসিলায় আপনি গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দিন। তৃতীয় আল্লাহর এই বান্দা যুবক এই দোয়া করার সঙ্গে সঙ্গে পুরা গর্তের মুখ থেকে আল্লাহ পুরা পাথরটাকে সরাইয়া দিলেন। নিরাপদে তিনজন বের হয়ে চলে আসলো। এজন্য যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। যৌবনের ইবাদত করতে হবে, যৌবনটাকে আল্লাহর জন্য কাজে লাগাইতে হবে। হে যুবক ভাই, মনে রাখিও, এই যৌবন কিন্তু তোমাকে কোনো নেতাই দেয় নাই, এই যৌবন তোমাকে কোনো নেত্রী দেয় নাই, এই যৌবন কোনো নেতার গিফট না, কোনো দলের গিফট না। এই যৌবন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য এই যৌবনকে কারো জন্য নষ্ট করা যাবে না। এই যৌবনটা একমাত্র আমার আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য দিতে হবে, ঠিক কিনা বলেন? অনেক লম্বা সময় আলোচনা হয়েছে, সামনে আর আলোচনা বাড়তে পারলাম না। পিতামাতার হক এটা আলাদা একটা বিষয়, ইউটিউবে এই বয়ান আমার আছে পিতামাতার হক সম্পর্কে, সেখানে লম্বা আলোচনা যদি শুনতে মনে চায় আপনারা শুনেন। যেহেতু সময় অল্প, প্রায় 1.5 ঘন্টা উপরে হয়ে গেছে, এত লম্বা সময় আলোচনা সম্ভব না। আর 7 শ্রেণীর মানুষের আলোচনাও শেষ করতে পারলাম না। 2 শ্রেণীর আলোচনা হলো হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো যারা ইমামে আদেল হবে, ন্যায় পরায়ণ শাসক হবে। 2 নাম্বার ওই সমস্ত যুবক যেই যুবকেরা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে। এজন্য আমরা আমাদের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের বয়স হয়ে গেছে মুরব্বীরা, আমরাও আমাদের এই জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাই। 3 নম্বরে যাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন তাদের ব্যাপারে বলা হয়েছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই সমস্ত মানুষদেরকেও আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন যে সমস্ত মানুষের অন্তর সব সময় মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, লটকানো থাকে। ফজর পরে বের হয়ে যায় যোহরের জন্য অপেক্ষা, যোহর পরে যায় অপেক্ষায় থাকে কখন আসরের সময় হবে, আসর পরে যায় অপেক্ষায় থাকে কখন মাগরিবের সময় হবে, মাগরিব পরে যায় আবার অপেক্ষায় থাকে কখন এশার সময় হবে। এইভাবে যারা তাদের সব সময় নামাজের জন্য মসজিদের সঙ্গে তাদের অন্তর ঝুলন্ত থাকে, সব সময় নামাজের জন্য বেকুল হয়ে থাকে, ওই মানুষগুলোকেও আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এজন্য ভাই, এখানে যারা আসছেন আজকের এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করে যাবেন যে আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না। ও যুবক ভাই, আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে নামাজ ছাড়বো না, যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগাবো। ও পর্দার অন্তরালের মা, আজকে থেকে ওয়াদা করেন আর কোনোদিন নামাজ ছাড়বেন না, আর কোনোদিন বেপরদায় চলবেন না, আর কোনোদিন গুনাহ করবেন না। ও যুবতী বোনেরা, আজকে থেকে ওয়াদা করো আর কোনোদিন যুবকদের চরিত্র নষ্ট করব না। ও যুবক ভাই, তোমরা আজকে থেকে ওয়াদা করো এই যৌবনের গুনাহ আর করব না। যাদের গুনাহ হয়ে গেছে আজকে তোমরা তওবা করে যাবে, এবং আমরা সবাই আজকে এই ওয়াদাগুলো করব যে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন গীবত করব না, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার খেদমত করব, উলামায়ে কেরামের মুহাব্বত করব, আলেমদেরকে মুহাব্বত করব, মসজিদ মাদ্রাসাকে মুহাব্বত করব, মৃত্যুর আগ পর্যন্ত ঈমান এবং ইসলামের উপরে চলবো। যদি আপনাদের খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, আমার আল্লাহকে 2 হাত দেখায়া দেন।
আয় আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলাকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ঈমান এবং আমলের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, লম্বা সময় আলোচনা হয়েছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে তাই না? এতক্ষণ সময় আপনারা খুব ধৈর্য সহকারে বসে বসে আলোচনা শুনেছেন। আর সামনে লম্বা আলোচনা করব না, এখনই মুনাজাত দিয়ে দিব, যেহেতু রাত্র অনেক 11:30 বেজে গেছে। সাড়ে এগারোটা বেজে গেছে। লম্বা সময় আলোচনা হয়েছে, 10টার আগে আমি বসেছি। আর বেশি রাত্র আলোচনা করলে ফজরের নামাজটাও নষ্ট হয়ে যায়। এই জন্যে মাহফিলগুলা একটু আগে আগে শেষ হয়ে যাওয়াই ভালো। এজন্য সামনে আর আলোচনা না। এই মসজিদ মাদ্রাসা এখানে করেছেন, এখানের যিনি মুহতামিম সাহেব, এই মসজিদের যিনি ইমাম সাহেব মতিউর রহমান সাহেব, উনি মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন।